তাহলে আমরা গ্রিড ভিউ এর एग्जांपलটা দেখব। আমরা একটু ধাপে ধাপে দেখব, আমার কাছে অলরেডি আছে, আমরা ছোট ছোট করে একটু একটু করে দেখব আর কি শুরু থেকে। তো আমরা এখানে অ্যাপ বারে দিব হচ্ছে গ্রিড ভিউ ডেমো, আর এটা আমরা ওখানে দিয়ে দেই। আমার কি গ্রিড ভিউ ডেমো 2 ছিল না, এটা 2 দেই। আপনারা অনেক সময় এইখানে নাম চেঞ্জ করতে যান, নাম চেঞ্জ করতে গেলে তখন অন্য জায়গায় ক্লিক করে কাজ বাজ করে তখন এখানে নাম চেঞ্জ করতে যান। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে নাম চেঞ্জ করতে গেলে তখন আর এখানে সাথে সাথে হয় না, প্রথমবারই শুধুমাত্র হয়। তখন এখানে যা চেঞ্জ করবেন সেটা এখানেও ম্যানুয়ালি দিয়ে দিবেন, তাহলে আর এই এররটা থাকবে না। তাহলে গ্রিড ভিউ ডেমো 2 আমি এটা এখানে দিয়ে দেই। কোথায়? মেইন ফাইল। ফাইন, মেইন ফাইলে দেই। এটা হচ্ছে আমার অল্টারিংটার। ফাইন, এবার হচ্ছে আমি রান করি, আমার কি হবে? কিছুই হবে না, জাস্ট একটা স্ক্যাফোল্ড আসবে, তাই তো? তাই স্ক্যাফোল্ড আসবে, এই তো, আর কিছু না। এখন এই গ্রিড ভিউ ডেমো 2 কোথায় গেল? এই ডেমো 2 তুমি এই পাশে আসো বাবা। হয়ে গেল, আমার মেইন ফাইলে চলে গেল। আলাদা উইন্ডোজ হইছে? স্ক্রিন চলে না তো, স্ক্রিনটা মানে নিচে এসে বসে, নিচে আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো আমার দরকার নাই, এখানে দরকার নাই, এখানে দরকার নাই। আমার মেইন ফাইলটা কোথায় গেল জানো? মেইন 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 নিচে না, এই যে মেইন ফাইল, এই যে আমার এটাই দরকার। এটা এই পাশে থাকলেই হবে, আর এই পাশে থাকলেই হবে। তাহলে একটু বড় করতে বলবেন, এই তো। আচ্ছা, এখন তাহলে আমরা বডিতে যাই। বডিতে গ্রিড ভিউ আমরা আগেও দেখছিলাম, গ্রিড ভিউ gridview.count, তাই না? gridview.count, gridview.count-এ গেলে এখানে হচ্ছে ক্রস অ্যাক্সিস কাউন্ট, আমাদের হচ্ছে কতগুলো আমরা দিব। সাপোজ আমি এখানে 18 বললাম, 18টা আমি নিব, ইমেজ নিব, বা 10টা নিব, বা 20টা নিব, আমি 20টাই বললাম, অসুবিধাটা কোথায়? gridview.count। এইখানে যে কাজটা করতে হবে আমাদের, এর একটা চিলড্রেন আছে, গ্রিড ভিউ একটা চিলড্রেন নেয়। এইখানে আমরা চিলড্রেনটা আমরা এইখানে এই অ্যারে হিসেবে এইভাবে নিব না, না নিয়ে আমি হচ্ছে লিস্ট ডট জেনারেট, অটোমেটিক্যালি আমি জেনারেট করব নিজে নিজে কতগুলো লিস্ট আমি জেনারেট করতে চাই, এটা আমি এখানে দেব। এখানে দিয়ে আমি এখান থেকে এই লেন্থ বলবো হচ্ছে যে, ও সরি, এখানে কাউন্ট আমার ভুল হয়েছে, এটা কাউন্টটা হচ্ছে যে কলাম কতগুলো হবে সেটা। এখানে 20টা দেওয়া মানে 20টা কলাম হয়ে যাবে, এতগুলো তো দরকার নেই, আমি 2টা দিব। লেন্থ বলবো 20, তার মানে 20টা আমার গ্রিড ভিউ হবে। এবং এইটা আপনাদেরকে বলছিলাম, এটা হচ্ছে আমার অ্যারো ফাংশন, মনে আছে? কোন এক সময় ফাংশন দেখানোর সময় বলছিলাম যে রিটার্ন করা মানে এই যে এটা দেওয়া মানে হচ্ছে ওই সেকেন্ড ব্র্যাকেট যদি আমরা না দিই এটা দেই সেটাই হবে, মানে এটাকে অ্যারো ফাংশন বলে। বাট আমরা এইভাবে রাখবো না, আমরা না রেখে আমরা এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ দিব, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ দিলাম। ওটা না দিলে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ দিলাম আমি। এখানে আমার একটা এরর দেখাচ্ছে, এরর কেন দেখাচ্ছে? হ্যাঁ, ভিতরে আমি হচ্ছে রিটার্ন করব। এখানে রিটার্ন করব হচ্ছে আমি ধরেন কোন একটা টেক্সট, সাপোজ আমি টেক্সট রিটার্ন করব। টেক্সটের মধ্যে আমি রিটার্ন করব হচ্ছে ওই যে ইয়াটা আছে যে আমার ইনডেক্স, এই ইনডেক্সটা হচ্ছে, এই ইনডেক্সটাই হচ্ছে আমার কতগুলা করবে সেটা বলে দিচ্ছে। এই ইনডেক্স একটা একটা করে মানে 20টা বলবে, 20টা করবে, ওই 0 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার এরকম করে 20টা সে করে দিবে এই ইনডেক্সের মাধ্যমে। তো আমি এখানে ডলার সাইন দিয়ে ইনডেক্স দিয়ে দিব, ইনডেক্স দিয়ে দিব, দ্যাটস ইট। আমার এখানে একটা সেমিকোলন দিতে হবে যেহেতু রিটার্ন করছি আমি, তাই তো? তাহলে আমি এটা একটু বড় করি, দেখতে ছোট মনে হবে, তখন প্রথমে আপনার খারাপ লাগবে যে এটা কি হইলো, কিছুই তো বুঝলাম না। তো আমরা একটা টেক্সট স্টাইল যদি দেই, টেক্সট স্টাইল দেওয়ার পরে আমরা যদি ফন্ট সাইজ বললাম আমরা ধরেন 35ই বললাম, অসুবিধা কোথায়? তো আমরা এখন যদি একটাকে রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো, দেখেন আমার যে গ্রিড ভিউ হয়ে গেছে। ডলার দেওয়া মানে আমার যে ভেরিয়েবলটা আমি প্রিন্ট করলাম এই জন্য ডলার দিতে হয়, ভেরিয়েবল প্রিন্ট করার জন্য ডলার সাইন দিতে হয়, এই জন্য দিলাম। দেওয়া এই ডলার দেওয়ার জন্য 1 2 3 4 5 এরকম 20 পর্যন্ত আসবে। এখানে আমি যদি বলি হচ্ছে ধরেন আমি কি ধরবেন, ধরেন হচ্ছে যে 10 বললাম, তাহলে 10ই আসবে। আর তাহলে আমি দেই 10 দেই, 10 পর্যন্তই আসবে। তাহলে এখন বলতে পারো 9 আসলো, শুরু যে 0 থেকে, 0 থেকে যে শুরু, 10টা আসবে, 10টা, আর শুরু হবে 0 থেকে, তার মানে 9 আসবে। ফাইন। এখন আমি যদি বলি যে এখানে 2 না দিয়ে 3 দিব, তাহলে 3টা কলাম আসবে, এই তো
ঘটনা তো এটাই, এর চেয়ে বেশি তোর ঘটনা না, তাই না? ঠিক আছে, তাহলে আমি আপাতত 2 রাখলাম, আর এখানে আমি একটু লেন্থটা, আমরা এটা নিয়ে আরো একটু রংসং করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্যার 0 না বলে যদি 1 থেকে শুরু করতে? না, এটা শুরুই হবে 1 থেকে, তখন এটা +1 বলতে হবে। ওই যে কোথায় যেন দেখছিলাম +1, ডাইস গেমের ওখানে। জি। আর এটা বেসিক্যালি 0 থেকে শুরু হবে। এই 0 নিয়ে আপনার চিন্তা করতে হবে না, কারণ আপনি তো এখানে আসলে কোনো সংখ্যা দিয়ে কাজ করবেন না। এখানে কোনো একটা ইমেজ দিবেন, না হলে একটা ধরেন আপনি একটা কুইজ অ্যাপ বানাই দিয়েছেন, বাংলা একটা সাবজেক্টের নাম, ম্যাথ একটা সাবজেক্টের নাম, তারপর হচ্ছে ইংলিশ একটা সাবজেক্টের নাম, তাহলে 10টা সাবজেক্টের আপনি এখানে দিয়ে দিলেন, 10টা সাবজেক্ট এখানে একটা ডিজাইন হবে এখানে। তো এখানে আপনার 0 1 2 তো আর আসলে বিষয় না, আমি আর একটু দেখাইলে তখন আরো বুঝে আসবে সহজে। স্যার এখানে যদি ইনডেক্স +1 দিই তাহলে কি আসবে? হ্যাঁ হ্যাঁ, এখন হলে পার, কারণ আমরা এখানে এই যে ইনডেক্স দিয়ে করব না, মানে আমরা 1 দিয়ে ইয়ে করব না, 1 2 কোনো সময় নিয়ে আসবো না। আমরা আসলে কোন একটা ডেটা নিয়ে আসবো, সেটা কোন একটা কন্টেইনার তৈরি করব, কোন একটা ইমেজ নিয়ে আসবো, সেটার উপর ক্লিক করলে বাংলা কোশ্চেন পেপারটা ওপেন হবে, এমসিকিউ কোশ্চেন পেপার এরকম করব। সো দ্যাট ওগুলো নিয়ে ভাবার আমার দরকার নেই এখন এই মুহূর্তে। আচ্ছা আপনারা বোঝা যাচ্ছে যে স্যার 1 2 3 4 এগুলা যদি কোনো অ্যাপ বানাই কোডিয়ে দেওয়া লাগে। হ্যাঁ, 1 2 3 কোনো অ্যাপ না, এখানে অ্যাপের কন্টেন্ট থাকবে। দেখেন, একটু দেখেন তাইলে বুঝবেন। এখন আমি এখানে লিখলাম যে কোশ্চেন নাম্বার, বা ধরেন আমি আইটেম 1 বললাম বা কোশ্চেন 1 বললাম, এটা বললাম সাপোজ। এখন যদি আমি দেই, তাহলে দেখেন এই যে আইটেম 1 2 3 মাত্র শুরু, আগে হলে হবে, আরো আছে। স্যার আপনি কি ফাইনাল লিস্ট নিয়ে কিছু নিবেন স্যার? দেখি আগে কি করা যায়, আগে যদি চিন্তা করেন তাহলে তো মরার আগে ভূত হলে তো হবে না, আগে দেখেন। এখন এইটাকে যদি আমি ধরেন এইভাবে না নিয়ে আমি একটা কন্টেনার নেই, কন্টেনারের মধ্যে এটা নেই, তাহলে আমি এইটাকে একটা কন্টেনারে র্যাপ করতে পারি। অল্টার ইন্টার দিলে কি হবে, র্যাপ উইথ কন্টেনার নিলাম তো নাকি? আচ্ছা, তাহলে এখন এটা কন্টেনারের চাইল্ড হিসেবে আমার টেক্সটটা থাকলো। তো এখন কি কন্টেনারে কোনো কাজ আছে দেখেন তো? আপাতত কোনো কাজ নাই, কারণ আমি কোনো কালার টালার কিছুই নেই নাই, তুমিও তো কিছু বুঝবে না, ঠিক আছে? তাহলে এখন আমি কন্টেনারে যদি কালার নেই, কালারস ডট ধরেন পিঙ্ক নিব না, না অরেঞ্জ নিলাম, অথবা ধরেন পার্পল নিলাম। এই কালারগুলোর নাম তো শিখতে হবে, শুধু সারা জীবন যদি একটা নেই, পার্পল অ্যাসেন্ট, বুঝেন না? এই উসিলাতে কালারগুলোর নাম শিখলাম, তাই না? খারাপ না, বাট আমরা এখানে বুঝতেছি না, কারণ কি আমাদের এখনো প্যাডিং নাই। এই তো ছেলেবেলে বোঝা শুরু করছে, এখন আমরা একটা প্যাডিং দিয়ে দিব, এখানে আর একটা অল্টার ইন্টার দিয়ে দেই, র্যাপ উইথ প্যাডিং। চতুর্দিকে যদি আমরা হচ্ছে ধরেন 8 দিয়ে দেই, যা আছে তাই থাকলো। আমরা যদি আস্তে করে একটা সেভ দেই, তাহলে দেখেন আমাদের সুন্দর হয়েছে। পারছি আমরা? কে বলে পারি না? আচ্ছা, এখন এইখানে আপনি কি কি বসায় দিবেন, ইহা হইলো আপনার কাজ। এখন এটাকে যদি আমরা একটু গোল করতে চাই, তাহলে কি করব? ডেকোরেশন করতে পারি আমরা। এখানে ডেকোরেশন, তারপরে বক্স ডেকোরেশন মনে হয়, তাই না? ভুলে গেছি, আপনারা তো ভালো পারেন। বক্স ডেকোরেশনের মধ্যে আমরা হচ্ছে বর্ডার বলবো, বর্ডার রেডিয়াস, তাই না? এটাই তো নাকি? সরি, বর্ডার রেডিয়াস, তারপর আবার বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, তাই না? সার্কুলার। এর মধ্যে আমরা ধরেন 50 বললাম, বলে আমরা এখন যদি একটু রিফ্রেশ করি, কালারটা হচ্ছে আমরা এখানে দিছি, কালারটা হচ্ছে আমাদের ডেকোরেশনের মধ্যে দিতে হবে, তাই তো? ঠিক আছে, তাহলে দিয়ে দেই। আপনারা বলে পারেন না, কি বলবো, এখানে দিয়ে দিলাম। এখন যদি আমি দেই, হয়েছে না? আমি একটু এখানে একটু আরো বাড়িয়ে দিলাম, ধরেন 50 দিলাম, হয়েছে না? লেখা যায় আমার মাঝখানে রাখি নাই, লেখা আমরা অ্যালাইনমেন্ট করতে পারি না? অ্যালাইনমেন্ট ডট সেন্টার দেখছিলাম, তখন আপনি সেন্টারে নেবেন। বেসিক্যালি আমার লেখা নিয়ে একটা উদ্দেশ্য না। এখন আমরা এখানে যদি কোনো একটা ইমেজ ব্যবহার করি, করতে পারি তো? আপনাদের নেটওয়ার্ক থেকে ইমেজ নিয়ে আসা আমি দেখাই নাই কোডটা, এটা আমি আপাতত ইয়ে করে রাখতেছি। এটা হচ্ছে আমি ডেকোরেশনটা সহ আপাতত, ডেকোরেশনটা কোথায়? ডেকোরেশন, বক্স ডেকোরেশন, তাই তো? বক্স ডেকোরেশন, আর এটা হচ্ছে চাইল্ড। তাহলে আমি আপাতত এই পর্যন্ত হচ্ছে ইয়া করে চাচ্ছি, মানে একটু কমেন্ট করে রাখলাম। এটা কে আবার কমেন্ট হলো, এটা কে? কন্টেনার তো ছিল, কন্টেনার তো লাগবে।
প্যাডিং, প্যাডিং এর প্যাডিংটা রিটার্ন, প্যাডিং এর একটা, আচ্ছা এখানে আর একটা ইয়া থাকবে, আমার ওটাও বাদ পড়ে গেছে। হ্যাঁ, এই যে এইবার হচ্ছে এটা কন্টেনার, এইবার প্যাডিং, এবার ঠিক আছে। এটা কষ্ট করে বুঝে নিতে হবে আপনাকে যে কন্টেনারের আসলে রিটার্ন, তাহলে এটা যদিও কন্টেনার মানে এটা প্যাডিং এর হচ্ছে রিটার্ন, যদি আপনার কন্টেনার দেখাচ্ছিল কিন্তু এটা আসলে প্যাডিং এর জন্য, তাই তো? প্যাডিং এ রিটার্ন মানে সেমিকোলন হবে, যেহেতু রিটার্ন করছেন প্যাডিং এ। আর কন্টেনারটা ছিলই না আমার, কন্টেনারটা এখানে আমার এই যে এখানে ইয়ে হয়ে গেছিল, কমেন্ট হয়ে গেছিল, যার কারণে ওই প্যাডিংটাকে কন্টেনার হিসেবে দেখাইছিল। ঠিক আছে, যাই হোক, তার মানে আমি এখন কন্টেনার মধ্যে আছি। এখন আমরা একটা ইমেজ নিতে চাই। ইমেজ নেওয়ার জন্য আমরা ইমেজ ডট অ্যাসেট করছিলাম না, চাইল্ড নিতে হবে কিন্তু এখানে আগে। তাহলে ইমেজ ডট অ্যাসেট করছিলাম, এবার আমরা ইমেজ ডট নেটওয়ার্ক থেকে নিব। নেটওয়ার্ক থেকে যদি আপনি নিতে চান তখন আপনাকে ইমেজে যেতে হবে, আপনি বলেন যে ধরেন আমার কি ঠিক আছে না, দাঁড়ান আমি একটু চেক করে নিই। ঠিক আছে তো মায়ের সবাই দেখে নেন, ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা বলি যে ধরেন এটা নেচার ইমেজ নেই, নেচার ইমেজ নেই। হ্যাঁ আচ্ছা, নাটোরে, ও আচ্ছা নাটোরে, ঠিক আছে। এই বলতে বলতে দেখবেন যে ওটা অভ্যাস হয়ে গেছে, হঠাৎ করে এমন জায়গায় বলে ফেলাম পরে আর রক্ষা পাবো না। হ্যাঁ আচ্ছা, তো নেচার ইমেজটা আমরা নেই, এখান থেকে এই যে কপি ইমেজ অ্যাড্রেস এটা নিব, তার মানে এর লিংকটা কপি হয়ে যাবে। আমি এখানে গিয়ে হচ্ছে আমি সেমিকোলন সিঙ্গেল কোটেশন দিয়ে তারপর হচ্ছে আমি এটা দিয়ে দিব, এর মধ্যে ইমেজটা আমি দিয়ে দিব। তো দিয়ে দিলাম, লিংকটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি হচ্ছে যে এটাকে একটু রিফ্রেশ করি, কিছুই হলো না, তো বিপদে পড়ে গেলাম। বিপদে পড়ি, সমস্যা নেই, আমি একটু ইমেজটা ফিট করে নিই, ফিট বক্সফিট ডট কভার, তাই তো? এবার একটু রিফ্রেশ করি কি বলে, এবার মনে হয় চলে আসছে। তাহলে এখানে আসছিল না কেন বক্স ফিট কভার না দেয়া? ইমেজের সাইজটা আমার বড় হয়ে গেছিল, আচ্ছা তাই তো? এবার আমরা পারছি না? আচ্ছা, এবার যদি পারেন তাহলে তো খুব ভালো। তাহলে এখানে নেটওয়ার্কে শুধুমাত্র লিংকের হ্যাঁ, নেটওয়ার্কের ইমেজের লিংকটা দিতে হবে। স্যার এখন একটা কোশ্চেন আছে। হ্যাঁ, যদি আমি হচ্ছে ইয়া করি, কি বলে ওই যে ফুড টাইপের অ্যাপ বানাই, ঠিক আছে, তখন হচ্ছে মানে ফুড, আচ্ছা মানে ফুড খাবার, তখন হচ্ছে আমরা কি করলাম যে উইটার যে কি বলে উইটার সাইটের লিংকগুলো যদি আমি এখানে দিয়ে দেই, এগুলা কি তাদের সাথে সাথে কি অটো আপডেট হবে? না ওইটা হবে না, লিংক থেকে সাধারণত দেওয়াটা একটু রিস্ক আছে। ওটা কি স্যার এপিআই লাগে নাকি? হ্যাঁ, এপিআই, যখন এপিআই হবে তখন তো আপনার জিনিস, ওটা তখন দিতে পারবেন। এপিআই যখন থাকবে, ডেটাবেজ বা ব্যাকএন্ডে থাকবে, তখন ইমেজটা দিলে তখন রিস্ক নাই। নরমালি যে কোনো ছবি যদি আমি গুগল থেকে দেই, সেটা কি আমার কপিরাইট ধরবে? কপিরাইট ধরতে পারে, আর এখানে একটা রিস্কও আছে। রিস্ক কি? রিস্ক হচ্ছে ধরেন আপনার ইমেজটা তারা রাখে নাই, এই ইমেজটা তো কারো একটা সার্ভারে রাখা আছে, আর ওগুলো যদি সেভ করে তারপরে যদি করি তাহলে কোনো সমস্যা তাইলে সমস্যা নেই। কিন্তু সেভ করলে তো লিংক থাকবে না। তাহলে ইমেজ ডট অ্যাসেট, হ্যাঁ, ইমেজ ডট অ্যাসেট থেকে দিবেন, সমস্যা নেই, তাইলে সমস্যা নেই। কিন্তু আর নেটওয়ার্ক আসবে না। আমরা না। ফ্লাটার অ্যাপটা যখন বানাই তখন আমাদের কাস্টম ভাবে একটা ইয়ে দিয়ে দেয় না তারা, এই ফ্লাটারে কিন্তু লোগো থাকে। হ্যাঁ হ্যাঁ, ওইটার চেঞ্জ কিভাবে করব? ফ্লাটারের লোগো থাকে। মানে হচ্ছে ধরেন আমি একটা অ্যাপ বানাইছি, এই যে গ্রিড ভিউ ডেমো একটা অ্যাপ বানাইছি, হ্যাঁ, এখন এটা যখন আমি কেটে দিতেছি তো টোটাল অ্যাপটা হচ্ছে অন্যরকম একটা লোগো ইয়ে করতেছে, আর ওই লোগোটা চেঞ্জ কিভাবে করব? ফ্লাটার লোগোটা দেখা যাচ্ছে ফ্লাটারের স্যার ফোনের ডিসপ্লের মনে যে মানে অ্যাপের লোগোটা থাকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার কথা বলতেছে, এটা তো ফ্লাটারের যে লোগোটা আছে ওইটা এসে পড়ে, ওইটা কি চেঞ্জ করবে? ও আচ্ছা, আমি ওটা দেখাবো নি। আর এখান থেকে অসুবিধা কি কোথায়? ও যখন আপনি অ্যাপ বিল্ড করেন তখন বলতেছেন এপিকে তৈরি করেন নাকি? হ্যাঁ তখনই এপিকে তৈরি করার সময় ফ্লাটারের, আপনি যখন অ্যান্ড্রয়েডে যখন অ্যাপ তৈরি করেন, যদি এপিকে তৈরি করেন তখন অ্যান্ড্রয়েডের যে আইকনটা থাকে সেটাই আইকন থাকে, আপনার মতো করে আইকন আপনি দিতে পারতেছেন না, তাই তো? ফ্লাটারও তাই, সেই ক্ষেত্রে আমি দেখাবো নি সব সময়। আচ্ছা, এখন এখানে হলো আমি সুবিধা অসুবিধা কি বললাম। নেটওয়ার্ক থেকে যদি নেন, কোন ধরেন এটা হচ্ছে যে আমাদের ক্যাপ্টেন সাহেবেরই নেটওয়ার্ক,
ওনার ইমেজ সার্ভারে ছিল, উনি ওটা গুগলে রাখছে, সেই লিঙ্কটাই আমি নিলাম। এখন উনি যে সার্ভার থেকে ওটা ক্যাপ্টেনের ক্ষমতা বলে যদি উনি সার্ভার থেকে বাদ দিয়ে দেয়, তাহলে কি হবে? এই ইমেজটা তখন আর আমরা পাবো না। আচ্ছা, বাট আমরা কিভাবে নিতে হয় সেটা দেখলাম। এখন আমরা যদি চাই যে এই ইমেজটা একটু সাজগোজ করব, ওই যে এরকম একটা একটু গোলাকার করব, সেটা করতে পারি না? ডেকোরেশন সেটা করি না, বুঝেন নাই নাহি? না না বলছি স্যার। বুঝছেন? তা চুপ করে থাকেন কেন? সাথে সাথে বলুন। স্যার এখানে তো স্যার আমরা একটা ইমেজ দিছি, এখন হলো স্যার মানে একটা ইমেজে তো 20টা শো করতেছে না। জি হ্যাঁ, ওইখানে মাল্টিপল ইমেজ দিতে হবে। জি আসবো আজকে, নো টেনশন। আচ্ছা, এখন যদি বিষয়টা এরকম হয় যে আমরা ইমেজটাকে একটু রংচং করব, তাহলে কি করব? ডেকোরেশন করব। তাহলে আমরা ডেকোরেশন এখানেই করি প্রয়োজনে, ওই ডেকোরেশনটা আপাতত বাদ দিয়ে রাখেন, আমরা এখানেই ডেকোরেশন করি। কি জানো সেটা? বক্স ডেকোরেশন। বক্স ডেকোরেশনের মধ্যে কি যেন করতে হয় আমি তো ভুলে গেছি, বলেন না? কালার। আচ্ছা, কালার করলাম না, কালার দরকার নাই, বর্ডার রেডিয়াস করব আমরা। বর্ডার রেডিয়াস ডট কি যেন সার্কুলার, তাই না? এভাবে তো করতে হয়, ভুলে গেছি। ধরেন আমি এখানে 50 বললাম, 50 বললে তাহলে আমি আশা করিতেছি যে এরকম একটা গোল হবে ইমেজটা, এটি তো আমার আশা। তাহলে আমি হচ্ছে সেভ দেই। তো এটা আমি অ্যাপ থেকে বের হয়ে গেছি, তো আমাকে এখন আর সেভ দিলে হবে না, আমার এখন একটু ইয়ে করতে হবে, স্টার্টটা বন্ধ করতে হবে। ও আচ্ছা, জেনে লক্ষ্য করিনি, জানেন রিস্টার্ট দিলাম, দিয়ে দেখি রিস্টার্ট দিলে আর রিস্ক থাকবে না। অনেক সময় হট রিলোড দিলে অনেক সময় আসে না, তো এখন একটু হট রিস্টার্ট দিলাম, দেখি এখন এবার কি হয়। আমরা এটার জন্য ওয়েট করি, তারপরে হচ্ছে আমরা আমার অনেক লেটে আসার অনেক লেটে আসে আমরা, যাই হোক তা তো আসছে কষ্ট করে ঘেমে টেমে আসছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে যে নাজমুলের কোশ্চেন, যেটা যে আমরা একটা ইমেজ তো আমরা বারবার দেখলাম, বারবার অনেকগুলো ইমেজ যদি আনি, আমরা বেসিক্যালি নেটওয়ার্ক থেকে দেখার জন্য যতটুকু দেখার দেখলাম, বা এরপরে হচ্ছে আমরা আমাদের ইমেজ দেখব, আমাদের অনেকগুলো ইমেজ কিভাবে বসাতে পারে সেটা আমরা দেখব। জাস্ট একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, আমাদের এই কাজটা হয়ে যায়। কি এটা একটু পজ করব? থাক, ওই পজ করতে করতে যে সময়টা যাবে তার সাথে দেখা যাবে যে পজ কেমনে করে। পজ করে পজ করা যায় না? হ্যাঁ স্যার রেকর্ডিং কি স্টার্ট করছেন? হ্যাঁ স্টার্টই তো। হ্যাঁ আপনি যদি স্টাডি করেন, স্টার্ট করি নাই, স্টার্ট করছি। দাঁড়ান দাঁড়ান, এই যে কি মনে হয় একসাথে দুইটা অন করছিলাম, এই জন্য পজ করার অপশন দেখছি না। পজ করার এটা কেটে দাও, আমি তো কাটার জায়গায় খুঁজে পাচ্ছি না। দেখেন না এইদিকে যাই, রেকর্ডার বানাইছে এটা না, এটা তো এটা হ্যাঁ, হ্যাঁ এই রেকর্ডার তুলতেছে ভালো রেকর্ড দিতেছে, এটা হলো মূল কথা। সব এই একবার এইদিকে যাই, একবার ওইদিকে যাই, এটা ঝামেলার মধ্যে। আচ্ছা যাই হোক, আমি তো হট রিস্টার্ট দিয়েও বিপদে পড়ে গেছি। হোক, হতে থাক, সমস্যা নেই। কি এটা? এটা হলো ডেমো আর হলো ইমেজ, অনলাইন থেকে ইমেজ। ভিডিওর ওখানে অনলাইন থেকে হ্যাঁ সাইজ কম ইমেজ গুলো কয়েকটা লিংক দিয়ে দিছে। জাস্ট এই ইয়াতে ওই যে ওয়াইএনএল ফাইলে কত বড় বড় সমস্যা নেই, জুম আমাকে আমার সাথে জুমের আলাদা একটা সম্পর্ক আছে। 40 মিনিট না, আমি বাসায় গিয়ে সন্ধ্যা করে ক্লাস নিয়ে একটা রাত্রে 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা না। আপনি যে সিঙ্গেল কি করছেন, হ্যাঁ ওই জন্য সময় হতে দেয় পারে, অনেক ইউজার থাকে তো হবে 40 মিনিটের বেশি একজন স্টুডেন্ট ক্লাস নিচ্ছে জন্য হয় না। হ্যাঁ হতে পারে, একজন দুজন ইউজ করলে হতে পারে। এই যে আসবে, আসতেছে, আসবে আসবে, কিন্তু কিছুই আসবে না। মানে ইমেজ আসবে কিন্তু কিছুই হবে না। আসলে আমরা যেটা করছিলাম ডেকোরেশন, সেটা হবে না, আমি জানি, হওয়ার কথা না। হ্যাঁ কিছুই হবে না। এখন এখানে কিছুই হবে না, দেখেন আমাদের ডেকোরেশন করে কাজ হয় না। এই গল্প বাস কই, কে গল্প করে? আচ্ছা, তো এখন এইটা আমরা যখন ডেকোরেশনে কাজ করব, ডেকোরেশনে যখন কাজ করব, তখন যে কাজটা আমাদেরকে করতে হবে, তখন হচ্ছে আমাদেরকে এই বক্স ডেকোরেশনের মধ্যেই ইমেজ নিতে হবে।
বুঝতে পারছেন? বক্স ডেকোরেশনের মধ্যে ইমেজ নিতে হবে। তাহলে আমি এই ইমেজটা বন্ধ করে দিলাম। ঠিক আছে, মেনে নিতে হবে। আবার এবার আসছে স্যার। আচ্ছা, আমরা এবার হচ্ছে বক্স ডেকোরেশনের ভিতরে ঢুকবো আমরা। হ্যাঁ, এই কথা বলেন না। ইমেজ প্রপার্টি, নিউ বক্স ইমেজ টাইপের এরকম একটা ইয়ে আছে, ইমেজ ডেকোরেশন এরকম একটা ইয়ে আছে। দেখেন তো আছে নাকি, ডেকোরেটেড ইমেজ এরকম আছে, ইমেজ IMAGE, না না ওগুলো না, না আছে আমার কাছেই আছে, সমস্যা নেই। ডেকোরেশন ইমেজ, এই যে আসছে এই যে আসছে, এই যে ডেকোরেশন ইমেজ। এটার মধ্যে হচ্ছে এখন আপনি image.network বলে দেন। নিউ না দিলে সমস্যা আছে কিনা আপনি নিউটা তুলে দেন। কিওয়ার্ড দেওয়াই ভাই সমস্যা নেই। এখানে image.network, এইবার হচ্ছে আমরা এটা এখানে কপি করে দেই। আমরা তো কপি করে দেওয়ার অভ্যাস আছে তাই না, দিলাম কপি করে, কিন্তু আমাদের কেন জানি একটা এরর আছে তাই না, কেন জানি এরর আছে। আচ্ছা, তাহলে আমরা নিউ কিওয়ার্ডটা দেই। নিচে লেখা আছে, নিচে কি লেখা আছে? আগে এই ইয়াগুলো দিলাম আর কি। ডার্ক প্লাসের কর্নারের উপর ইমেজ থেকে কি আন্ডারলাইন লাল একটা ইয়ে আছে। Argument image cannot be assigned to the parameter image provider object. আচ্ছা, ডেকোরেশন ইমেজ এটা হচ্ছে নিচে image.network ইমেজ প্রপার্টির মধ্যে image.network, হ্যাঁ আচ্ছা, ইমেজ নেটওয়ার্কের মধ্যে হচ্ছে এটার মধ্যে সরাসরি পেয়ে যাবে, নরমালি পাবে। আমি আবার একটু দেখি আমরা কার মধ্যে আছি, ডেকোরেশনের মধ্যে আছি। হ্যাঁ, নিউ ইমেজ ডেকোরেশন, হ্যাঁ ডেকোরেশন ইমেজ না। আচ্ছা স্যার ইমেজের পর ওই নিউ ডেকোরেশন হ্যাঁ, ও আচ্ছা, নিউ ডেকোরেশন বুঝি নাই, দাঁড়ান এক মিনিট, অ্যাসেট ইমেজ হবে না অ্যাসেট ইমেজ হবে। দাঁড়ান কিচ্ছু করতে হবে না, আমি এখনই দেখতেছি আমার আছে। নিজেরা ই করছেন একটা মিনিট আর কিছু লাগবে না। এই যে নিউ ডেকোরেশন ইমেজ নেটওয়ার্ক ইমেজ, আমি ভুল করছি। সব করে দিলে হইলো স্যার, একটু করতে না। এই যে নেটওয়ার্ক ইমেজ এটা বলতে হবে, এইটা ব্যবহার করতে হবে, আর কিছু না। এখানে নেটওয়ার্ক ইমেজ ভুলে যাই, এখানে ইমেজ প্রপার্টি ছিল, এখানে নেটওয়ার্ক ইমেজ, এই যে নেটওয়ার্ক ইমেজ। এর মধ্যে আপনি এখন এটা বলে দেন। স্যার ব্র্যাকেটটা শেষ করতে হবে, এটা ইমেজ ব্র্যাকেট এটা শেষ করে নেই না, লাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট দিলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে না, একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। কেন এই যে ইমেজ এটা পাইছে, এটা ডেকোরেশন পাইছে ফার্স্ট ব্র্যাকেট। ও আচ্ছা, এটার এই ডেকোরেশন ইমেজ তো পাইছে আমার, এই যে ও হ্যাঁ, তাহলে ঠিক আছে। ইমেজটা ঠিক আছে স্যার। একটু কনফিউজ করে আমার। না, আগে একটা ইয়া দেওয়া ছিল তো। ঠিক আছে না, জি স্যার ঠিক আছে। আচ্ছা স্যার জিনিসটা হলো ওই যে ডেকোরেশনের বাইরে হইলে ইমেজ নেটওয়ার্ক আর হ্যাঁ, এটা নেটওয়ার্ক ইমেজ। এবার দেখেন হইছে, কিন্তু জিনিসটা একটু প্রবলেম হয়েছে। কেন? কারণ হচ্ছে আমি হচ্ছে এখানে ওই যে ফিট করি নাই, জি স্যার। যার কারণে ইমেজের সাইজ অনুযায়ী ফিট করি নাই। তাহলে আমি একটু ফিট করে নেই। এখানে ফিটটা হবে হচ্ছে আমার এটার বাইরে, সরি এটার বাইরে হবে। কোথায় গেল? এইখানে হবে আমার ফিট। এই যে ফিট, বক্স ফিট, কভার। বক্স ফিট কভার আমি এখানে একটা কমা দিয়ে রাখলাম। এখন যদি আমি যাই
দেখেন তো হয়েছে নাকি? মচ্চৎকার হয়েছে? আচ্ছা, এখন আমি এটা একটু বাড়িয়ে দেই, 60 দিলাম। এর মাথা আসলে দেই না, ও বলছে একটা ছেলে এত কষ্ট করে আসছে ভিজে ভিজে, কত সুন্দর লাগে দেখছেন? কত সুন্দর লাগতেছে না? আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ হচ্ছে নেটওয়ার্ক থেকে দেখলাম এবং এটাকে একটু রংসং করে দেখলাম, ডেকোরেশন দেখলাম, এবং ডেকোরেশন আমরা দেখলাম যে ডেকোরেশন যখন আমি করব বক্স ডেকোরেশন, তখন বক্স ডেকোরেশনের থেকেই আমার নেটওয়ার্ক থেকে ইমেজ আনতে হবে। স্যার এটা এখন কন্টেনারের মধ্যে নিয়ে কালার দিলে তো নিবে না? সব নেবে। এখন কালার দিবে। এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা এইখান থেকে একটা ইমেজ, আমরা এইখান থেকে একাধিক ইমেজ দেব। আসলে বাস্তব জীবনে কি আমরা একই ইমেজ এতগুলো আবার ব্যবহার করব? বাস্তব জীবনে সেটা ব্যবহার করব না। তো এখন আমরা তাহলে আমাদের ইমেজ অ্যাসেট থেকে একাধিক ইমেজ, 20টা ইমেজ যাতে আমার এরকম করে বসে যায়, তাহলে আমি সেই কাজটা করব। তাহলে আমরা এটা বন্ধ করে দেই, বক্স ডেকোরেশন আপাতত এটা এই পর্যন্তই থাক, তারপরে আমরা আমাদের মতো করে আবার চিন্তা করি। গেল। এখন আপনি কোথায় আসবেন? এখন আসবেন হচ্ছে এই কন্টেনারের মধ্যে আসেন। এখন আমরা সরাসরি বলবো যে image.asset। তার আগে আমাদেরকে ইমেজগুলো হচ্ছে ইমেজ ফোল্ডারে আনতে হবে। দ্বিতীয়ত আমাদের হচ্ছে এখানে লিস্ট তৈরি করতে হবে ইমেজের। ডাইস লিস্ট মনে ছিল? ডাইস লিস্ট 6টা ইমেজ নিয়ে আসছিলাম না? ওইরকম ইমেজটা আমাদের এখানে লিস্ট আকারে তৈরি করতে হবে। আবার ঠিক একই ভাবে হচ্ছে আমার ওই ইমেজগুলা ওইখানেও দিতে হবে। কোথায় দিতে হবে? ওই ইমেজ ফোল্ডারে দিতে হবে, তাই তো? তাহলে ইমেজ ফোল্ডারে আমি অলরেডি রেখে দিছি, আপনাদের যাতে সময় লস না হয় সেই জন্য আমি ইমেজ ফোল্ডারে অলরেডি এগুলা রেখে দিছি। B1 B2 B3 B4 B5 B6 C1 D1 D2 এরকম করে আমি ডাউনলোড করা ইমেজ। হ্যাঁ, ডাউনলোড করা, আমি ডাউনলোড করছি। ডাউনলোড করে আগে ডাউনলোড করে আমি এখানে রেখে দিয়েছি, যাতে করে একটা একটা করে ডাউনলোড করে ইমেজ দেখালে তো আমার 1.5 ঘন্টা শুধু ইমেজ ডাউনলোড করতে লাগবে, তাই তো? এই কারণে আমি এখানে একবারে আমাদের ইমেজ রেখে দিয়েছি। এখন আমি একটা লিস্ট তৈরি করব। লিস্টটা কোথায় তৈরি করব বলেন তো? এখানে তৈরি করব। তো লিস্টটাও আমি হচ্ছে কপি পেস্ট করে নিয়ে আসি। লিস্ট আমার অলরেডি ইমেজ আছে, এই যে এখানে এটা আছে, এটা আমি হচ্ছে কপি পেস্ট করে নিয়ে আসি। ফাইনাল ইমেজ লিস্ট কিভাবে তৈরি করতে হয় এটা আপনারা খুব ভালোভাবে জানার কথা। তাহলে আমি এখান থেকে ইমেজ লিস্টটা নিয়ে নিলাম। তো কপি করি, কপি করে হচ্ছে আমি এখানে পেস্ট করে দেই, ঠিক আছে না? এখানে কি বলে? কনস্ট্রাক্টেড দিতে হবে না, এখানে কনস দিতে হবে। কোনটা? আচ্ছা, তো আমি এখানে ইমেজ নিয়ে নিলাম। যখন স্ট্যাটিক ফিউচারের এটা যখন আমি হচ্ছে এরকম টাইপের করতেছি, তখন হয়তো এখানে কনস্ট্যান্ট কেটে দিতে হবে, না এটা কনস্ট্যান্ট দিতে হবে, এরকম টাইপের কিছু একটা। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এই ইমেজটা একাধিক দেখব। তাহলে কি করব বলেন তো? আমরা এবার কন্টেনারের মধ্যে সরাসরি ভদ্র মানুষের মতো চাইল্ড হিসেবে বলবো ইমেজ ডট, এবার কি বলবো বলেন তো? অ্যাসেট। এই অ্যাসেটের মধ্যে কাকে দিব? ইমেজের ইন্ডেক্স। এবার ইনডেক্সকে দিব। ওই যে লিস্ট ইনডেক্স। হ্যাঁ, ইনডেক্সকে দিব, কিন্তু কেন জানি এরর আসতেছে, আমি বুঝতেছি না। ফাইলের নাম কি? ফাইলের নাম। ফাইলের নাম দিতে হবে? ও আচ্ছা, ইমেজ লিস্ট আমার ইয়ার নাম, কে এটা? ইমেজের লিস্টের নাম। শুধু মাথা চুলকালে হবে না, তাই তো? এই ইনডেক্সটা কোন ইনডেক্স? আমি বলছিলাম যে ওই যে 1 2 3 0 1 2 3 4 5 যে আসলো, এটা কে আসলো? এই যে এখানে লিস্ট ডট জেনারেট বলছিলাম 20টা হবে, 20টা আইটেম এরকম জেনারেট হবে এবং 0 থেকে 1 2 3 4 5 এরকম নিয়ে আসবে। এই কারণে আমরা এটা দিছি, আসলে 0 1 2 3 দেখানোর জন্য দেই নাই। এখন এই ইনডেক্সটা আমার দরকার, এটা নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন এই জেনারেটের। আমি এখানে ইনডেক্সটা পাস করে দিলাম। এখন একটু দেখি ঘটনাটা কত পর্যন্ত ঘটে। দেখেন আমার ইমেজগুলো চলে আসছে কিনা। আসছে? এখন আমি ইমেজটাকে একটু কষ্ট করে আগে ফিট করি। ফিটের মধ্যে বক্স ফিট ডট বাবা আসছে? দেখেন কি কি লাগবে, সব চলে আসছে। বাংলাদেশ থেকে শুরু করে মিয়াও, মাছ, গোস্ত যা লাগে, নেচার টেচার যা লাগে মোটামুটি আমি সবই দিয়েছি। এখন এইটাকে আমরা যদি একটু ডেকোরেশন করতে চাই, স্যার তুমি এক করছেন না? হ্যাঁ একটা, হ্যাঁ বাবু আছে? হ্যাঁ একটা বাবু আছে। বাবু একটাই, ছোট না বড় স্যার? ছোট, 3 বছর প্রায়।
আচ্ছা, তার আগে থেকে আসলে বাবুর ছবিতে দেখতে আমি ভালোবাসি, এটা শুধু বিয়ে না বা বাচ্চা আপনাদের কপালেও আছে ভবিষ্যৎ কোট বেশি করে করেন, পরে দেখবেন যে কপালে আসবে। এখন আমি এইটাকে আর কোনো রং সং আমি করে দিব না, এটার রং সং আপনারা করবেন। স্যার একটা কোশ্চেন ছিল, আপনি তো এটা লিস্ট ধইরা ইনডেক্স অনুযায়ী সবগুলা ইয়া করছেন, আমি যদি স্পেসিফিক ভাবে যে করতে চাই যে এখানে এই ছবিটা রাখা দরকার আর অন্য এক জায়গায়, তখন আপনার একটা লজিক ইমপ্লিমেন্ট, তখন তো লজিক আনা লাগে। এত নাম্বার পজিশন হলে তখন এই ইমেজটা বসাও, এরকম লজিক ইমপ্লিমেন্ট, লজিক ইফ ইজ ব্যবহার করতে হবে, তারপরে ফর লুপ ব্যবহার করতে হবে, লজিক আরেকটা ব্রেকেট দেন, ইনডেক্স নাম্বার লিখে দিতে হবে। হ্যাঁ। 6 বা 7 ইনডেক্স হ্যাঁ, নাম্বার ইনডেক্স নাম্বার বসে দিতে হবে। যখন স্পেসিফিক ভাবে ধরে ধরে আমার ইয়া করতে আগে আপনার লজিক ইমপ্লিমেন্ট করে আগে ইমেজের লেন্থটা, ইমেজের পজিশনটা ধরবেন, সেই পজিশনটা ওখানে গিয়ে আপনি বসে দিবেন, সবই ডাইনামিক্যালি হবে, তখন আপনি কিছু বুঝবেন না। এভাবে করা যাবে না স্যার, উপরে ইনডেক্স নাম্বার বসায় দিলাম, হ্যাঁ মানে একদম ফাইনালে হ্যাঁ, আপনি ইনডেক্স নাম্বার বসায় সেটার মধ্যে এই পিকটা থাকবে, এরকম টাইপের করা যাবে? সব করা যাবে, আপনার মনে যেটা আসছে সেটাই করা যাবে, যেটা মনে আসবে সেটাই করা যাবে। সফটওয়্যারে সবকিছু ইমপ্লিমেন্ট করা যায়, আপনার মনে আসছে মানে আপনি ঘুরে পেঁচায় ওটা করতে পারবেন, টেনশনের কিছু নেই। বুঝতে পারছেন? আরেকটা জায়গা উপরে আপনি ওই যে 20 এক জায়গায় লিখছিলেন যে 20 থেকে, হ্যাঁ আমার 20টা ইমেজ আসবে, ওটা 20টা ইমেজের জন্য মানে আমার এখানে কি আমি সেট করে দিতে পারি ইনডেক্সে যতগুলো আমার লিস্টে যতগুলো আছে ওই অনুযায়ী বলবো আমার না এখানে দেখেন, এখানে না, এখানে আপনাকে এইভাবে বলতে হবে, যেমন আমি এখানে ইনডেক্সে যা আছে তাই, আমি সাপোজ এখানে 18 দিলাম, হ্যাঁ 18 দিছি, এবার দেখেন এবার 18টা আসছে না, হ্যাঁ, আবার এখানে 22 দেন, তো আমি এখানে কি বলে দিতে পারি না আমার লিস্টের যত লেন্থ আছে অতটুকু হবে, এরকম কি আমার সংখ্যা না বলে দেয়? সেটা বলে দিতে পারবেন। আর বেসিক্যালি এটা লেন্থই ছিল, আপনি যখন ইনডেক্স ডট জেনারেট নিছিলেন, যখন ইনডেক্স ডট জেনারেট নিছিলেন এটাই লেন্থ। আচ্ছা দিলে আমি আমার লেখা দিয়ে রাখলে দিলে আমার হ্যাঁ, এটা তখন আপনি এই ইমেজের সংখ্যাটা এই যে এটা একটা ইয়ার মধ্যে রেখে দিবেন, একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়ে ইমেজ ডট লেন্থ বলে ওটার মধ্যে রেখে দিবেন, সেটা আবার এখানে দিয়ে দিবেন, তাহলে আচ্ছা হয়ে গেল। তখন ওই যে হ্যাঁ, দিয়ে হয়ে গেছে। এবার দেখেন কত সুন্দর একটা এরর আসছে, কারণ আমি 22 দিছি, ইমেজ আছে আমার এখানে লিস্টের মধ্যে আছে কতগুলা 20টা, আর আমি এখানে বলছি আপনারা অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন করছিলেন কোন সময়? তার নাম শুনুন নাই, অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। যদি এটা অ্যারে না, কিন্তু আমরা জানি ডাটাতে লিস্টটাই তো একটা অ্যারে, তাই তো? তো অ্যারে ইনডেক্স অফ আউট বাউন্ড কি ইনডেক্স, অ্যারে ইনডেক্স অফ বাউন্ড এক্সেপশন, এটা হলো ধরুন আপনার অ্যারেতে আইটেম আছে 3টা, অ্যারে লেন্থ আছে 3টা, মানে 0 1 2 3 বা 0 1 2, আপনি বলে দিয়েছেন ইমেজের লেন্থ বলেছেন 3 বা 4, তখন এই যে অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন দিবে। এই টাইপের একটা এক্সেপশন হচ্ছে, এটাকে এক্সেপশন বলে বা ইরর যেটা বলে। হ্যাঁ ওই যে আপনার ইমেজ 20টার পরে, হ্যাঁ মানে ওই যে উপরে হ্যাঁ উপরে ওই যে লিস্টের মধ্যে হ্যাঁ, আমি নাল ক্যারেক্টারের মধ্যে এখানে ইমেজ, তারপর হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে, তারপর হচ্ছে আর কোনো কিছু দিলাম না, তাহলে কি 22টা ইমেজ আসবে? কোনটা বুঝিনি। মানে উপরে যাচ্ছে এই যে এখানে নিচে, হ্যাঁ, এখানে মনে করেন আমি আরো দুটো নাল ক্যারেক্টার দিলাম, দুটো সিঙ্গেল কোটেশনের মধ্যে শুধু ইমেজেস আর ব্যাকস্ল্যাশ ও দিলাম। আচ্ছা, কিছুই দিবেন না, ইমেজ দিবেন না, তাই তো? জি, জি। এরকম দিবেন না, মানে এখানে কিছুই দিবেন না, আর এখানে 22 করে দিই। এই তো, জি। আর এখানে 22, ঠিক আছে। ওইরকম একটা জায়গা সে দখল করে রাখবে। মেহেদি ভাই মনে হয় খেতে গেল কিনা, একটু আগে ওইদিক গেল দেখলাম, বুঝতে পারছেন? এই ইমেজের জায়গা সে তখন নিয়ে নিবে, ইমেজ খুঁজছে, খুঁজে পায় নাই, কিন্তু সে জায়গাটা নেই। মোটামুটি বুঝতে পারলাম আমরা। তাহলে এখন আমরা কি কাজ করব, আমি এটা একটু স্টপ করে দেই।